এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম শাশুড়ি কয়জনের কপালে জোটে দেখেন আপনারাই। কি ব্যাপারটা কি? বৌমা কি আজকে এখনো রান্না বান্না করে নাই? আমি একটু দাঁড়িয়ে দেখি তো। হ্যাঁ মা, আজকে সকাল থেকেই না শরীরটা অনেক অসুস্থ। যেমন পেটে ব্যথা তেমন মাথা ব্যথা। রান্না বান্না আজকে তো এখন পর্যন্ত সকালে রান্না বান্নাটাই করিনি। রান্না বান্না তো করতেই হবে, নইলে শাশুড়ি মা ভাববে অসুস্থতার নাটক করে ঘরে এসে বসে রইছি। থাক মা, পরে কথা বলবো অনেক। যতই মাথা ব্যথা থাকুক আর যতই পেটে ব্যথা থাকুক, রান্না তো করতেই হবে। তার থেকে আগে ভাগেই রান্নাটা করে আসি। তোমার সাথে পরে কথা বলবো অনেক। আচ্ছা রাখি তাহলে। কি বৌমা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে চুপচাপ বসো। কি বৌমা, তোমার শরীর না অসুস্থ? তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, আমি তোমার জন্য গরম গরম চা বানাইয়ে লই আইতাছি। তুমি এখানে চুপচাপ বসো। শাশুড়ি মা, আপনি কেন রান্না করবেন? কেন বৌমা, তুমি যখন ছিলে না তখন কি আমি রান্না বান্না করে খাই নাই? সব কাজ নিজের একার হাতেই করছি। আর ভগবানের ইচ্ছায় আমার হাত পাও তো সবই আছে। আমি কি একদিন তোমাকে রান্না করে খাওয়াইতে পারবো না বৌমা? যখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন তো তুমিই আমাকে রান্না বান্না করে খাওয়াবে, তুমিই আমার সেবা যত্ন করবে। আর এখন তো আমি সুস্থ আছি, তোমাকে 2 দিন রান্না বান্না করে খাওয়ালে কি এমন হবে? বৌমা, তুমি শুধু বলো তোমার কি খেতে ইচ্ছে করে, আজকে আমি তোমাকে সেটাই রান্না করে খাওয়াবো। আচ্ছা মা, আপনি যখন চা বানিয়ে দেবেন তার সঙ্গে একটা রুটি বানিয়ে দিয়েন, ওটাই আমি হাসি মুখে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বৌমা। আরেকটা কথা শোনো, যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হবা ততদিন পর্যন্ত তুমি খাট থেকে নিচে নামবা না। যদি নামো তাহলে কিন্তু তোমার খবর আছে।